শাহজাহান পিয়ার বিয়ের প্রায় ১ মাস চলে গেল। কিভাবে যেন এই ১ মাস চোখের পলকেই চলে গেল। পিয়া শাহজাহান হানিমুনে ঘুরতে এসেছে কক্সবাজার। বিয়ের পর আর তাদের একবারও ঘোরা হয়নি কোথাও। পরিবারের সবার ইচ্ছেতে ঘুরতে এসেছে। তাছাড়া শাহজাহানের চাকরির পথ এখন কক্সবাজারে পড়েছে। এজন্য ভেবেছে বেশ কয়েকদিন থেকে যাবে পিয়াকে নিয়ে। কক্সবাজারে ভালো দেখে একটা হোটেল ভাড়া করেছে শাহজাহান। সারাদিনের জার্নির পর কিছুক্ষণ হলো সন্ধ্যা নেমেছে। তখন সন্ধ্যা ৭টা। ওরা দুজনেই ভীষণ ক্লান্ত। হোটেলে উঠতেই দুজনে গোসল সেরে নিল। সন্ধ্যা হালকা পাতলা নাস্তা করে দুজনে নরম তুলতুলে বিছানায় শুয়ে আছে। পিয়ার পরনে নেভি ব্লু রাঙা কুর্তি, পরনে ওড়না নেই। ও শাহজাহানের হাতের উপর মাথা রেখে শুয়েছিল। শাহজাহান গোসল সেরে একটা নেভি ব্লু রাঙা স্যান্ডো গেঞ্জি পরেছে, দুজনের মিলিয়ে পড়েছে। এগুলো আসার পথেই কিনেছে আরো কয়েকটা। সব মিলিয়ে মিলিয়ে শাহজাহান চোখ বন্ধ করে রেখেছে। পিয়া বার কয়েকবার শাহজাহানের দিকে ঘুরে ফিরে তাকালো। সত্যি কি ঘুমিয়ে পড়েছে? পিয়ার তো চোখে ঘুম ধরা দিচ্ছে না। কতটা এক্সাইটেড আছে সে। এই প্রথম সে কোথাও ঘুরতে এলো। কখনো তার কোথাও ঘোরাফেরা হয়নি। আদৌ হবে কিনা এসব ভাবেও নি। শাহজাহানের হাত থেকে চুপিসারে উঠে পড়ল পিয়া। লোকটা ঘুমাক, সে চায় না ঘুমে ব্যাঘাত ঘটাতে। তার তো ঘুম আসছে না। আর ঘুম না আসলে তার বিছানায় শুয়ে থাকা মানে বন্দী হয়ে থাকা মনে হয়। সে পুরো রুম জুড়ে পায়চারি করতে শুরু করলো। পিয়া মনে মনে বিড়বিড় করে আওড়ালো, রুমটা কি সুন্দর, একেবারে আমার গল্পের রাজ্যের মতো। পুরো রুমটা জুড়ে অধিক্য অভিজাত্যর ছড়াছড়ি। পিয়ার বিয়ের আগে অনেক সময় গল্প পড়তো, ভিন্ন ধরনের ভিন্ন গল্প। শুরু সময় ফেলেই পড়তো। নিজের কল্পনার মতোই সবকিছু অবাক চোখে সে দেখতে থাকে। আচমকা সে দেখতে পায় রুমের ভেতরের অন্য এক কর্নারে আরেকটি দরজা। দরজাটা অফ করা। পিয়া একবার আর চোখে ঘুমন্ত শাহজাহানের পানে তাকালো। অতঃপর কৌতূহল নিয়ে দরজাটার দিকে এগিয়ে যায়। আর দরজাটা একটু ফাঁক করতেই ঠাস করে খুলে যায়। আর অমনি অদূর থেকে তিরতির করে হিমেল হাওয়া ভেসে পিয়ার ভিজে চুলগুলো উড়িয়ে দিল। পিয়া চোখ বন্ধ করে সবটা উপভোগ করলো। যেন তেন কোনো বাতাস না, মন প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো। পিয়া চোখ খুলেই দেখতে পায় সে রুমের বাহিরে চলে এসেছে। তার মানে এটা বারান্দা। বারান্দার মাঝামাঝি একটা বড় বাগান, বিলাস গাছ। গাছটায় ২ কালারের ফুল ফুটছে। পিয়া নিজের হাতে ফুলগুলো ছুঁয়ে দেখতে চায়, কিন্তু নাগাল পায় না। গাছটা অধিক লম্বা এবং উপরে ছড়ানো। বারান্দায় একটা দোলনাও আছে। এতক্ষণ শুধু রুমের ভেতরের সৌন্দর্য দেখছিল, এখন বাহিরের সৌন্দর্য দেখে পিয়া মোহনীয় হয়ে গেল। ঘুমের মধ্যে শাহজাহান নড়েচড়ে উঠতেই নিজের ছড়ানো হাত খালি দেখে ঘুম ছুটে যায় একেবারেই। চোখ ফিরিয়ে চারদিকে তাকিয়ে পিয়াকে খুঁজতে থাকে। রুমে নেই, মেয়েটা গেল কই? বিছানা থেকে নেমে পড়ে সে। হঠাৎ বারান্দার দরজা খোলা দেখে বড় কদম ফেলে সেদিকে এগোতে থাকে। রাগ হলো তার, কেন তাকে না বলে দরজা খুলে এখানে এলো। কতটা ভয় পেয়ে গিয়েছিল সে। ওখানে গিয়ে দেখতে পায় পিয়া বারান্দার রেলিং ধরে ২ হাত মেলে দাঁড়িয়ে আছে। শাহজাহান থমকে গেল এই দৃশ্যটা দেখে। কতটা অপরূপ লাগছে তার বিবি জানকে। ১ পা ২ পা করে এগিয়ে পিয়ার একেবারে পেছনে এসে দাঁড়ালো। পিয়ার তারপরও বুঝতে পারল না, এতই মনোযোগ দিয়ে প্রকৃতির উত্থান পতন দেখতে ব্যস্ত ছিল যে তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে ওটাও জানতে পারল না।
শাহজাহান আচমকা পেছন থেকে পিয়ার লতানো কোমরে হাত রেখে মাতাল করা রেশমের মতো সিল্কি ভেজা চুলগুলোতে মুখ ডুবিয়ে দেয়। ঘটনা আচমকা পিয়া কেঁপে উঠল, আবেশে নেত্রপলক বুঝে ফেলল। ভয়ে বিশ্ব হতে হতে ও থমকায়, কাপা গলায় বলল, আপনি ঘুমাচ্ছিলেন না? উঠে এলেন কেন? তোমার জন্য। কি শানিত কণ্ঠ পিয়ার বুকের ভেতরে লাফিয়ে উঠল। সে তড়িঘড়ি করে পাল্টা জবাব দিল, আমি কি পালিয়ে গিয়েছি নাকি? আমি এখানেই তো আছি, আপনি ঘুমান। শাহজাহান এবার কাত হয়ে পিয়ার ঘাড়ের কাছে মুখ আনলো, ঘুম ঘুম কণ্ঠে শুধায়, উফ, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে আর আমি ঘুমাবো, এটা হতে পারে? ভাবছো কিভাবে ভাবলে বউজান? আপনার একটু ঘুমের প্রয়োজন ছিল তো। শাহজাহান ঘোর লাগা কণ্ঠে বলল, ছিল, বাট এখন নেই তো। কথাটা বলে পিয়াকে নিজের দিকে ঘোরাতে চায় শাহজাহান। তখন পিয়া বাদ সেধে বলল, কি করছেন? এটা কি? একটু প্রকৃতি দেখতেছিলাম। আপনি অসভ্যতামি করা শুরু করে দিলেন। আমি অসভ্যতামি করলাম কই? এখনো তো মাত্র ধরলাম। পিয়া এবার আচমকা ঘুরে তাকালো শাহজাহানের পানে। শাহজাহান ঠোঁটের কোণে চিলতে চওড়া হাসির রেখা, যা দেখে পিয়ার নেত্রযুগল আচকা পড়ে। এত সুন্দর খোঁচা খোঁচা দাড়ির ভেতরে ও তার পুরুষালী গালে টোলের চিহ্ন পড়ে। এত সুন্দর লোকটা শুধুই তার। পিয়া শাহজাহানের সে হাসিতে বিমোহিত হতে গিয়েও নিজেকে আটকে ফেলে। কয়েকবার চোখের পলক ফেলে কাচুমাচু হয়ে বলল, তো অসভ্যতামি না এটা? এমন করছেন যে গলায় সুরসুরি লাগছে। লাজুক। শাহজাহান তারা প্রশ্ন করতে পিয়া পাল্টা জবাব দেওয়ার জন্য মুখ খুলবে, তখন শাহজাহান আবারও বলল, রুমে চলো বউ। পিয়া খানিকটা চেঁচিয়ে বলল, না, আমি যাব না, এখানেই তো ভালো লাগছে। একটু দেখুন না, জায়গাটা কত সুন্দর। তোমার চেয়েও না, আমার কাছে তুমিটাই ভীষণ রকমের সুন্দর পিয়া বিবি জান। শাহজাহানের নেশানো কণ্ঠস্বর পিয়ার কাছে কেমন যেন ঠেকলো। পিয়া পুনরায় কিছু বলার আগেই শাহজাহান ওর ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে উঠল, আর কোনো কথা না। এটা বলেই পিয়াকে কোলে তুলে নিল শাহজাহান। পিয়া বলল, নামিয়ে দিন না, আমি হাঁটতে পারি। আপনি কষ্ট করে কোলে নিলেন কেন? এটা বলে বিড়বিড় করে আওড়ালো, সব অসভ্যতামি করা ধান্দা। কি ফাজি লোক! ঘুমের মাঝেও কিভাবে টের পাইল কে জানে। শাহজাহান রুমে এসে পিয়াকে বিছানায় বসালো। অমন সময় শাহজাহানের ফোন বেজে উঠল। ও কল না ধরে পিয়ার দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়েছিল, যেন এই মুহূর্তে কলের চেয়েও ভীষণ গুরুত্বপূর্ণ কিছু দেখছে। পিয়া তখন বলল, ফোন বাজছে তো আপনার, দেখুন কে দিয়েছে। তুমি দেখো ওদিকে। ফোনটা ওপাশ থেকে অনবরত বেজে চলছে। পিয়া ফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনে আম্মু দিয়ে সেভ করা নাম ভেসে উঠছে। পিয়া শাহজাহানের দিকে আর চোখে তাকিয়ে বলল, আম্মা কল করছে, কথা বলো। পিয়া মাথা নাড়িয়ে সাউন্ড স্পিকার বাড়িয়ে দিয়ে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে রূপালী ঈশান চিন্তিত গলায় বললেন, ঠিকমতো পৌঁছেছিস তোরা? পথে কোনো সমস্যা হয়নি তো? তোকে বলিনি উঠে পৌঁছালে একটা কল করে জানিয়ে দিস? পিয়া শাহজাহানের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমরা ঠিকমতো এসে পৌঁছাইছি, চিন্তা করবেন না আম্মা। আচ্ছা, কি করছো তোমরা? শাহজাহান কোথায়? পিয়া শাহজাহানকে ফোন দিতে দিতে বলল, নিন, কথা বলুন। শাহজাহান মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়।
রাত ৮টা কি ৯টা পিয়া শাহজাহানকে নিয়ে রেডি হচ্ছে রাতের বেলায় কক্সবাজারের সৌন্দর্য দেখতে। যে হোস্টেলটা ভাড়া করেছে সে হোস্টেলের বাহির থেকে সমুদ্র সি বিচ অনায়াসে দেখা যায়, অনেকটা কাছাকাছি। প্রতি জায়গায় জায়গায় ভিন্ন রঙের লাইটার জ্বলছে, সবটা জুড়ে দিনের মতো আলো ছড়িয়েছে। রাতে যেন মানুষের আনাগোনা আরো বেড়ে যায়। রেডি হওয়ার সময় শাহজাহান পিয়াকে সাজাতে একেবারে বারণ করছে। রাতের বেলায় এত সাজগোজের প্রয়োজন নেই। অবশ্য পিয়া তো সাজ তেমন পছন্দ করে না, কিন্তু পিয়া কি মনে করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক লাগায়। অতএব আচমকা শাহজাহানের সফেদ রঙা টি শার্টে তিনটা ঠোঁটের চুমু এঁকে দিল। শাহজাহান তো পিয়ার অযাচিত কাজে হতবাক। সে ভ্রু বেঁকে বলল, এটা কি করলে বউ? এখন লোকজন দেখলে আমায় পাগল ছাড়া কিছু বলবে না। বলুক পাগল। তারপর শাহজাহানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কেউ যেন আমার ব্যক্তিগত জিনিসের উপর নজর না দেয়, তাই এই চিহ্নটা বসিয়ে দিলাম জামাইজান। শাহজাহান আবারও অবাক হলো পিয়ার কথায়। কি পরিমাণ জেলাস হলে এমন করতে পারে। সে বাঁকা হেসে ভ্রু উঁচিয়ে পিয়ার কানে ফিসফিসিয়ে বলল, কিন্তু আমার তো এইটুকু তো হয় না বউ। আমি আরো চাই। ঠোঁটের দিকে দেখিয়ে বলল, ওইখানে চাই আমার।